when Argentina, one of the things you notice is বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি রেফারির পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে আলজেরিয়া। শুধু তাই নয়, ফিফার রেফারিং কমিশনের কাছে আনুষ্ঠানিক নালিশ করেছে আলজেরিয়া। যে গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে যাওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনে রয়টার্স। ক্ষোভের মূল কেন্দ্রবিন্দু প্রথমার্ধে আলজেরিয়ান অধিনায়ক আইসে মান্দিকে মেসির করা একটি গুরুতর ফাউল। পেছন থেকে মেসির সজোরে করা লাথিতে লাল কার্ডের দাবি উঠলেও রেফারি ফাউলের বাঁশিও বাজাননি। রেহাই পাওয়া মেসি পরবর্তীতে হ্যাটট্রিক করে ম্যাচটি আর্জেন্টিনার পক্ষে নিয়ে যান। এছাড়া দ্বিতীয়ার্ধে আলজেরিয়ান ইব্রাহিম মাজারের মুখে আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের কনুইয়ের আঘাতও এড়িয়ে যাওয়া হয়। কাতারের বিশ্বকাপ ফাইনালের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক মাত্র ১ মিটার দূরত্বে থেকেও কোনো ব্যবস্থা নেননি। এমনকি ভিএআর টিমও নীরব ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ফুটবল ভক্তদের প্রশ্ন, মেসি বলেই কি রেফারিরা তাকে বাড়তি সুরক্ষা দিচ্ছেন, নাকি ফিফা আর্জেন্টিনার ম্যাচগুলোতে ইচ্ছে করেই চোখ বন্ধ করে রাখছে? তবে এই অভিযোগের বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুস অভিযোগ করেছেন, প্রায় একই ধরনের ফাউলের ঘটনায় লিওনেল মেসির কোনো শাস্তি না হলেও কড়া সাজা পেয়েছেন তার দলের থেম্বা জুয়ান। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পেছন থেকে মেক্সিকোর ডিফেন্ডার আলভাদারোর মুখে আঘাত করে লাল কার্ড দেখেন জুয়ান। পরে এই মিডফিল্ডারকে বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়। শব্দ নীল, দেশ রূপান্তর।